সেপ্টেম্বর আর অক্টোবরের ফাঁকা স্লটে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ আয়োজন প্রায় চূড়ান্ত করে ফেলেছে বিসিবি। দুবাইতে আফগানদের বিপক্ষে একটি টেস্ট ও 3টি ওয়ানডে খেলার বিষয়ে আলোচনার কথা নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটি চেয়ারম্যান আসিফ রাব্বানী। সেই সাথে পেস বোলিং আর ফিল্ডিং কোচ নিয়োগ নিয়েও কাজ করছে বোর্ড, জানিয়েছেন তিনি। সিলন টি রপ্তানিতে শীর্ষে। সেপ্টেম্বরে ভারতীয় দল বাংলাদেশ সফরে আসবে কিনা সেই বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে পূর্ব নির্ধারিত সূচিতে যে সিরিজটা হবে না সেটা ওপেন সিক্রেট। বিসিবি এখনো হাল ছাড়ছে না। সেপ্টেম্বরে না হলেও দ্রুতই বিকল্প কোনো সূচিতে টিম ইন্ডিয়াকে হোস্ট করতে চায় তামিম ইকবালের বোর্ড। তবে দুই বোর্ড রাজি থাকলেও সমস্যাটা ভূ রাজনৈতিক। আমরা এখনো এই সিরিজ নিয়ে আশাবাদী, হয়তো কিছুটা রিশিডিউল হবে, এটাই স্বাভাবিক। তবে আমাদের দুই বোর্ডের মধ্যে এখন আলোচনা চলমান এবং ভবিষ্যতে এই সিরিজটা আমরা করার ব্যাপারে এখন অনেক আশাবাদী। আমরা দুই বোর্ডই কিন্তু এই বিষয়ে ইতিবাচক এবং আমরা উই আর লুকিং ফরওয়ার্ড যে এরকম একটা সিরিজ বাংলাদেশে হবে। ভারত সিরিজ পিছিয়ে গেছে সেপ্টেম্বর মাস পুরোটা এবং অক্টোবরের প্রথমার্ধে ফাঁকা জাতীয় ক্রিকেট দল। তাই তো বিকল্প সিরিজ আয়োজন করতে চায় বিসিবি। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা এগিয়েছে অনেকটাই। 13 থেকে 17 সেপ্টেম্বর ভারতের বিপক্ষে টি-20 সিরিজ খেলার পর ফাঁকা আছে আফগানরাও। সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে দুবাইতে আফগানিস্তানের আতিথ্য নেবে বাংলাদেশ, তা প্রায় এক প্রকার নিশ্চিত। বিকল্প চিন্তাভাবনা আমাদের চলছে। এর মধ্যে আপনারা জানেন যে বাংলাদেশ আফগানিস্তান সিরিজ যেটা দুবাইতে হওয়ার কথা আছে এবং এখানে আমরা এক টেস্ট ম্যাচ এবং 3টি হোয়াইট বল ম্যাচের আলোচনা চলমান, বাট স্টিল অ্যাওয়েটিং ফাইনাল কনফার্মেশন। আফগানিস্তান সিরিজের পর বাংলাদেশ দলের ব্যস্ততা চলবে টানা 2 মাস। অক্টোবরের তৃতীয় সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠের 2 টেস্টের সিরিজ খেলার পর নভেম্বরে বাংলাদেশ দল যাবে দক্ষিণ আফ্রিকা সফরে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে। এদিকে বাংলাদেশ জাতীয় দলে পেস বোলিং, ফিল্ডিং, ট্রেনার সহ বেশ কিছু জায়গায় ফাঁকা আছে। সেখানে আপাতত কাজ করছে দেশিরাই। তবে দক্ষিণ আফ্রিকার 2027 বিশ্বকাপের কথা মাথায় রেখে এই জায়গাগুলোতে নতুন বিদেশি কোচ নিয়োগের বিষয়ে কাজ করছে ক্রিকেট অপারেশনস। এটা তো আমার ডিপার্টমেন্ট নয়, তবে আমি এতটুকু বলতে পারি যে এগুলো নিয়ে কিন্তু পরিকল্পনা চলছে এবং আপনি যথার্থই বলেছেন। এগুলো নিয়ে আমাদের আমাদের এক্স ক্যাপ্টেন, যিনি আমাদের প্রেসিডেন্ট, উনি নিজে একজন খেলোয়াড় ছিলেন, তো ওনার থেকে ভালো এই বিষয়গুলো তো আর কেউ বুঝবেন না এবং স্বাভাবিকভাবেই উনি এগুলো নিয়ে আলোচনা করেন, যেটার আমিও পার্ট থাকি মাঝে মধ্যে। তো আমি দেখছি যে এগুলো নিয়ে একটা শর্ট টার্ম লং টার্ম পরিকল্পনা করেই কিন্তু বোর্ড আগামীতে এই ডিসিশনগুলো নিবে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।